নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন রেসিপি মা আপনাদের সাথে শেয়ার করবে। মা আজকে তৈরি করবে বাটা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তার জন্য প্রথমে একটি পাত্রে 2 চামচ জিরা, 1.5 চা চামচ সাদা সরিষা, কয়েক কোষ আদা, কয়েকটি কাঁচা লঙ্কা, অল্প একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এখানে বাটা মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে। রান্নার জন্য আমরা কয়েকটি আলুকে এভাবে মাঝখান থেকে কেটে নেব লম্বা করে। এখানে আলু কাটার পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে। আলুগুলো কাটার পর ওটা পানিতে ভিজিয়ে রাখবো। ঠিক একইভাবে এখন আমরা বেগুন কেটে নেব। মা এখানে একটি বেগুন ব্যবহার করেছে, আপনারা চাইলে তার বেশি ব্যবহার করতে পারেন। বেগুনটা পদ্ধতি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। বেগুনগুলো কাটার পর এখন আমরা একটি পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমরা 3টি টমেটো কেটে নেব। এখন টমেটোগুলো কাটার পর আমরা এগুলোকে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটি তৈরি হয়ে গেছে। আমরা আমাদের আগে ভিজিয়ে রাখা উপকরণগুলো দিয়ে আরেকটি পেস্ট তৈরি করে নেব। এখন ধুয়ে রাখা বাটা মাছের ওপর হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। যারা যারা এখনও হ্যাপি টাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন একটি পাত্রে রান্নার সাদা তেল দিয়ে দেব। এবং তাতে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু করে হালকা করে নাড়িয়ে এখন তাতে হলুদের গুঁড়া এবং অল্প লবণ দিয়ে দেব। এবং এটা হালকা করে ভাজিয়ে নেব। এখন থেকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ভাজি হয়ে গেছে। এখন এটি আমরা হালকা করে নাড়িয়ে একটি পাত্রে তুলে নেব।
মা আগে অন্য একটি পাত্রে বাটা মাছগুলো ভেজে নিয়েছিল। ভাজাটা এখানে দেখানো হয়নি। এখন ওই তেলে আমরা তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে হালকা করে নাড়িয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন তাতে অ্যাড করে দেব আমাদের ব্লেন্ড করে রাখা পেস্টটি। পেস্টটি দিয়ে আমরা এটা ভালো করে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এটিকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এতে অ্যাড করে দেব টমেটো পেস্টটি। একটু ভালো করে নাড়িয়ে নেব। এখন এতে অ্যাড করে দেব ভাজি করে রাখা তরকারিগুলো। এখন এটি একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর এটা অ্যাড করে দেব পানি। এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এটি যখন ফুটতে শুরু করে দিয়েছে, এটা একটু ভালো করে নাড়িয়ে তাতে দিয়ে দেব ভাজি করে রাখা বাটা মাছগুলো। এখানে বাটা মাছগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। এখন এটি ঢাকনা দিয়ে রেখে দেব। আমাদের বাটা মাছ রান্না হয়ে গেছে। এখন এতে ধনিয়া পাতা দিয়ে তরকারিটি নামিয়ে নেব। এখন তরকারিটি নামিয়ে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব। বাটা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল, এই তরকারিটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।